বলছে শ্রীবাস, যে হরিনাম এত ভালোবাসে, কৃষ্ণ নাম এত ভালোবাসে, যে হরিনাম বন্ধ হয়ে যাবে বলে নিজের পুত্রের মৃত্যু সংবাদ পর্যন্ত মহাপ্রভুকে জানতে দেয় নাই, আর সেই হরিনাম বন্ধ করার জন্য শ্রীবাসের প্রাণে দুঃখ দিল ওই চাপাল গোপাল। কিন্তু শ্রীবাস মহাপ্রভুকে কিছু জানতে দিলেন না। রাতারাতি সব তাড়াতাড়ি হাড়ি ডম্বুচি ডেকে এনে ওই সব কিছু পরিষ্কার করিয়ে দিলেন দরজা থেকে। শ্রীবাস গিয়ে বলছে, প্রভু প্রভু আমি দরজা খুলেছি, প্রভু চলুন আপনি হরিনামে বেরোবেন তো। শ্রীবাস, তোমার চোখে জল কেন? শ্রীবাস, তোমার চোখে জল কেন? শ্রীবাস মনে মনে ভাবলো, আমি যদি মহাপ্রভুকে আসল কারণটা জানাই তাহলে যে আজকে হরিনাম বন্ধ হয়ে যাবে। না না, আমি আসল কারণ জানাতে পারবো না, কিন্তু আমি তো মহাপ্রভুকে মিথ্যে কথাও বলতে পারি না। তবে আমি মহাপ্রভুকে আমার কান্নার আসল কারণটা মানে মুখ্য কারণটা না জানিয়ে গৌণ কারণটা জানাই। প্রভু, সারা রাত্রি আপনি আমার অঙ্গনে হরিনাম করলেন, এই প্রভাতকালে বেরিয়ে যাচ্ছেন, আবার কোন সন্ধ্যাবেলায় আপনার দর্শন আমি পাবো, আবার কখন হরিনাম শুনতে পাবো আমার গৃহে, তাই আমার চোখে জল। শ্রীবাস, তুমি আমাকে মিথ্যে কথাও বললে না, কিন্তু তুমি আমাকে সত্যি কথাটাও জানালে না। তবে জেনে রাখো শ্রীবাস, তোমার প্রাণে যদি কেউ ব্যথা দিয়ে থাকে তাকেও ব্যথা পেতে হবে। ভক্তের প্রতি অপরাধের কোনো ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই। দেখা গেল মা গো, বৈষ্ণব অপরাধের ফল বেশি দিন যেতে হলো না, একদিন, 2 দিন, 3 দিন, 3 দিন বই চাপাল গোপালের হইল কুষ্ঠ ব্যাধি, হইল কুষ্ঠ ব্যাধি। কি মা, তোর পুজো করতে গিয়ে তো আমি আমার শরীরে কোনোদিন কোনো জ্বালা কোনো যন্ত্রণা অনুভব করি নাই, তবে আজকে কেন আমার শরীরে এত জ্বালা এত যন্ত্রণা? যন্ত্রণায় আমার হাত পা ছিঁড়ে যাচ্ছে। কি যন্ত্রণা, এ কি জ্বালা, এ আমার কি হলো মা? দেখতে দেখতে আমার সারা গায়ে কেমন ফুসকুড়ি বেরিয়ে যাচ্ছে। এই আমার কি হচ্ছে, এ আমার কি হলো? চোখের সামনে ফুসকুড়ি গুলো পেকে ফেটে রক্তে ঝরে যাচ্ছে সারা দেহ। দেখা দে, দেখা দে, আমি আর যে পারি না সহিতে সারা জীবন তোর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এলাম, তবু তুই দেখা দিলি না মা। এত ডাকছি এত কাঁদছি, তবু তুই দেখা দিচ্ছিস না মা। আজও আমি তোকে ডাকবো মা, আজও আমি তোকে ডাকবো, তবে এই ডাক হলো আমার শেষ ডাক, এই ডাক আমার শেষ ডাক। দেখি এই ডাক তোর কানে যায় কিনা, দেখি এই ডাকে তুই সাড়া না দিয়ে পারিস কিনা। ওই গলান্ত পচা কুষ্ঠ দেহটাকে নিয়ে মায়ের চরণে লুটিয়ে পড়ে মাকে প্রণাম করছে। তং স্বাহা তং স্বধা
त्वं हे वशटकार स्वरात्मिका सुधातमक्षरे नित्ये त्रिधामात्रमिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुचार्य विशेषतः त्वमेव शातं सावित्री तं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी तव क्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपात्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपां ते जगतो श्रीजगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवतिर्महादेवी महाशूली प्रकृतित्वंश्च सर्वस्य गुणात्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं हि त्वमेश्वरी त्वं हि बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च करिणी शूलिनी घोरा कलिनी चक्रिणी तथा शङ्खिनी सामिनी मोरा घोषोणि परिघायुधा शम्या शम्य तराशेष शम्य अश्वते सुन्दरे परावरणाय परमा तमेव परमेश्वरी परावरणाय परमा तमेव परमेश्वरी सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते शङ्ख चक्र गदा पद्म भीतपरमायधे वशीलवैष्णविरूपेण नारायणी नमस्तुते शरणागत धीनार्त परित्रायण परायणी सर्वेश्वरति हरे देवी नारायणी नमस्तुते सर्वमङ्गल्ये शिवे सर्वार्थ साधिके स्मरणे त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो চাপাল কে আমি তোর আরাধ্যা ভবতারিণী মা 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 তুই এসেছিস মা তুই এসেছিস মা এইভাবে কাতর কণ্ঠে ডাকলে মা কি সাড়া না দিয়ে পারে মা সারা জীবন তোর চরণে পুজো করে এলাম মা এই হাত দিয়ে সারা জীবন তোর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এলাম মা তবু আজ আমার এত কেন জ্বালা এত কেন যন্ত্রণা কেন এত দুঃখ কেন এত কষ্ট দেখ না মা আমার এই সারা গায়ে কি হয়েছে আমার এই সারা গায়ে কি হয়ে গেছে দেখ মা চাপাল তোর সারা গায়ে হয়েছে গলন্ত কুষ্ঠরোগ কুষ্ঠরোগ সারা জীবন এই হাত দিয়ে তোর চরণে পুজো দিয়ে এসে আজ আমার কুষ্ঠরোগ কেন হলো মা চাপাল কোনো কাজ করতে গেলে তুই সব সময় আমার কাছে অনুমতি নিয়ে যাস চাপাল কিন্তু তুই যে শ্রীবাসের অঙ্গনে হরিনাম বন্ধ করতে গেলি বাবা কই তুই তো আমার অনুমতি নিয়ে গেলি না রে চাপাল ওরে
ওরে আমি যেমন ভাবেই পুজো গ্রহণ করি না কেন, আমি যে শিবের স্ত্রী, আর শিব ঠাকুর হচ্ছেন পরম বৈষ্ণব। তাহলে বল, আমি কি কোনো বৈষ্ণবের স্ত্রী হয়ে কোনো বৈষ্ণবের অপমান সহ্য করতে পারি? যা চাপাল, তুই শ্রীবাসের পায়ে ধরে ক্ষমা চা, তুই মুক্তি পাবি চাপাল, তুই মুক্তি পাবি। মা, মা, কোথায় লুকালি মা? কোথায় লুকালি মা? আরেকবার দেখা দে মা, আরেকবার দেখা দে। না না না, ওই শ্রীবাসের পায়ে ধরবে না এই চাপাল। যত দুঃখই পাই, যত কষ্টই পাই, ওই শ্রীবাসের পায়ে আমি ধরবো না। কিন্তু কিন্তু আমি যে এই গলন্ত পচা দেহ নিয়ে আর নড়তে পারছি না। নিস্তারিণী, এ কি স্বামী, এ তোমার সারা গায়ে কি হয়েছে? ওকে দেখে যাও, আর কি সর্বনাশ হলো গো, কি সর্বনাশ হলো। দেখো দেখো, লোকের ক্ষতি করেছে বলে আমার স্বামীর সারা গায়ে কেমন কুষ্ঠ রোগ হয়ে গেছে। নিস্তারিণী, স্বামী, এই তুমি যদি গলা পচা কুষ্ঠ দেহ নিয়ে এই মন্দিরের মধ্যে পড়ে থাকো, তাহলে তো মন্দিরটা অপবিত্র হয়ে যাবে। তুমি আমাকে কি করতে বলো নিস্তারিণী? না না, আমি বলবো কেন, ওই পাড়ার লোকেরা সব বলছিল যে তুমি যদি কিছুদিন ওই গোয়াল ঘরে গিয়ে থাকো। নিস্তারিণী, না 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 স্বামী, তুমি রাগ করছো না, তুমি রাগ করো না। তুমি যদি ওই গোয়াল ঘরে গিয়ে থাকো, তাহলে তোমার রোগটাও ধীরে ধীরে সেরে যাবে, আরে মন্দিরটাও পবিত্র থাকবে। তো মন্দিরে সবাই পুজো করতে আসে, তুমি যদি গলা পচা দেহ নিয়ে পড়ে থাকো, তাহলে তো আর কেউ মন্দিরে আসতে পারবে না। ও, এতদিন আমি সংসারের কর্তা ছিলাম, তাই আমার সংসারে অধিকার ছিল। আজকে আমার জরায় শরীর জরাজীর্ণ হয়ে গেছে, তাই আমাকে গোয়াল ঘরে পাঠিয়ে দিচ্ছে। এই তো সংসার, এই তো সংসার। শত শত বছর আগে শঙ্করাচার্য বলে গেছেন, যাবৎ প্রত্যপার্জন শক্ত তাবৎ নিজ পরিবার লক্ত তদঞ্চ জরয়া জর্জর দেহে বার্তাং কোপি না পৃচ্ছতি গেহে। যতদিন অর্থ উপার্জন করতে পারবেন বাবা, সংসারে সবাই আপনাকে ভালোবাসবে। যতদিন পরিশ্রম করতে পারবে মা, সংসারে সবাই তোমাকে ভালোবাসবে। কিন্তু যখন জরায় শরীর জরাজীর্ণ হয়ে যাবে, তখন আর কেউ ডেকে জিজ্ঞাসা করবে না মা কেমন আছো, বাবা কেমন আছো। এই তো সংসার, এই সংসারেরই সেবা করে এলাম সারা জীবন। ভেবে দেখ মন, কেউ কারো মিছে ভ্রম এই ভূমণ্ডলে। ভেবে দেখ মন, কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন, কেউ কারো নয়। পৃথিবীতে কেউ কারো নয় ও মাইরা, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মর ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে। হরি বল। যাদের কথা চিন্তা করে করে তোমার রাত্রে ঘুম আসে না, যাদের কথা চিন্তা করে করে তুমি জীবনকে পাত করে দিলে, সঙ্গে করে নিয়ে যেতে পারবে? ভাবে এসেছো একা, যেতে হবে একা, সঙ্গের সাথে কেউ হবে না তোমার। তাই তো বলছে দেখো,
যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। হরি বল। কিছু মনে করবেন না বাবা, রামপ্রসাদ সেনের লেখা এই গানটা, মায়ের গান। অনেকে আছেন প্রেয়সীকে না দেখে থাকতে পারেন না, বলে বাবা যেই প্রেয়সীকে না দেখে তুমি থাকতে পারছো না, আজকে যদি তুমি মরে যাও, আজকে যদি তুমি মরে যাও, কালকে সকালে যখন তোমাকে 4 জনায় বাঁশের দোলায় চড়িয়ে নিয়ে চলে যাবে ওই শ্মশান ঘাটে, তোমার সেই প্রেয়সী ওই ঝাঁটা দিয়ে গোবরের ছড়া দিয়ে দেবে যাতে সংসারে অমঙ্গল না হয়। এই তো সংসার। সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মন কেউ কারো দিন 2 দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে। আজকে তুমি কর্তা বলে তোমার এত অহংকার, কিন্তু কর্তৃত্বের অহংকার করো না। তোমার মতো কত কর্তা এলো আর কত কর্তা চলে গেল, এই পৃথিবীতে কারোর চিহ্ন থাকে না, তাই না বাবা? এই দেহটা আমাদের থাকে না, কিন্তু থেকে যায় কি কর্ম। সৎকর্ম যদি করতে পারেন, কর্মের মধ্যে দিয়ে মানুষ মানুষকে সারা জীবন মনে রাখে। দিন 2 দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারো নয়, ভেবে দেখ মন কেউ কারো নয়, ভেবে দেখ মন কেউ কারো। এই তো সংসার। চাপাল গোয়াল ঘরে পড়ে পড়ে কাঁদছে আর বলছে এই সংসারের সেবা করে এলাম আমি সারা জীবন। হরি বল। আহা দারুণ সংসারের সব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। কাল সাপের মুখে শুতিয়া রয়েছি, কাল সাপের মুখে শুতিয়া রয়েছি, কাল সাপের মুখে শুতিয়া রয়েছি, কাল সাপের মুখে শুতিয়া রয়েছি। আমার কখন কি জানি হয়, আমার কখন কি জানি হয়। কাল সাপের মুখে শুতিয়া রয়েছি, কখন কি জানি হয় গো, কখন কি জানি হয়। এই দেখো আমার দশাটা কি হয়েছে দেখো। সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিব, আমি পড়িল দুঃখেরও তরে। সুখের লাগিয়া এ ঘর বাঁধিল, পড়িল দুঃখের তরে।
এই কান্না কিন্তু শুধুমাত্র চাপালের নয় বাবা, আমাদের প্রত্যেকের জীবনের একই কান্না, একই দুঃখ। সুখের সুখ, একটু সুখ পাবো বলে আমরা ঘর বাঁধলাম, কিন্তু মায়েরা কেউ হাত তুলে বলতে পারবে সারা জীবন সংসারে শুধু আনন্দই পেলাম, সুখ পেলাম, জীবনে দুঃখ পাইনি? বরং হিসেব নিকেশ করলে দেখা যাবে আনন্দ যতটুকু পেলাম, সুখ যতটুকু পেলাম, তার থেকে বেশি গুণে যে শুধু দুঃখই পেয়ে গেলাম। সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিব আমি পড়িন দুঃখেরও তারে, যেমন জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুরিয়া মরে। ওই জ্বলন্ত দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুরিয়া মরে। দেখবে আগুন জ্বললে পরে রাত্রেবেলায় পতঙ্গ পোকামাকড়রা ছুটে ছুটে চলে যায় আগুনের কাছে, আর আগুনের রূপে পাগল হয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে তার ইচ্ছায় নিজের মৃত্যু বরণ করে। দেখো দেখো আমার দশা তেমন হলো, দেখো আমার দশা মনে হলো, ওই পতঙ্গ যেমন পুড়ে মরে আমার দশা তেমন হলো। ওই পতঙ্গ যেমন পুড়ে মরে, ওই আগুনের রূপে পাগল হয়ে ওই পতঙ্গ যেমন পুড়ে মরে, আগুনের রূপে পাগল হয়ে, ওই পতঙ্গ যেমন পুড়ে আগুনের রূপে পাগল হয়ে, পতঙ্গ যেমন পুড়ে মরে, আগুনের রূপে পাগল হয়ে, আমার দশা এমন হলো। বিষ গরলে ভরল এ দেহ, আর কি ঔষধ হইয়াছে? এই বিষ আর গরলে আমার এই দেহটা ভরে গেছে, আমার কি কোনো ঔষধ নেই? বলে আছে। আমরাও যে সংসার রূপী বিষের সাগরে ডুবে আছি, এই দেহটা আমাদের বিষে ভরে গেল, তাহলে ঔষধি কি আছে? কি ঔষধি? দাস অনন্ত কহে সাধু ধন্বন্তরী, তার চরণ শরণ পাছে। আমাদের আর কোনো গতি নয় ভাই, ওই সাধু ধন্বন্তরী বিনা আর কোনো গতি নয় ভাই। তাই সাধু সঙ্গ করো রে ভাই, আমার সাধু সঙ্গ করো রে মা, সাধু ধন্বন্তরী বিনা বিনা আমার সাধু সঙ্গ করো তাই রে মা, সাধু ধনন্তরী আমার সাধু সঙ্গ করো রে মা, সাধু ধনন্তরী বিনা আর কোনো গতি নাই ভাই। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধু সঙ্গ করতে হয় না, সত্যিকারের সাধু যদি হয়, সাধু যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, তার বাতাসও যদি কারোর গায়ে লেগে যায়, তার যে পরম মঙ্গল সাধিত হয়। এই যে সাধু সঙ্গ, আজকের মতো হরিনামে কত সাধুদের আগমন, কত ভক্তের আগমন, এই ভক্তের চরণ ধুলায় হরিনামে যদি ডোবা যায়, তাহলেই যে একমাত্র এই বিষের সাগর থেকে আমরা উদ্ধার পেতে পারি মাগো। তাই আজকে চাপাল যখন কাঁদছে, কাঁদতে কাঁদতে চাপাল আর নড়তে পারছে না, ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে তার স্ত্রী নিস্তারিণীকে ডেকে বলছে, নিস্তারিণী একটু জল দাও, নিস্তারিণী জল দাও, জল দাও নিস্তারিণী জল। এই যে জল চাইছে তো সারের মতো চিৎকার করার কি আছে? পাড়ার লোকেরা সবাই শুনলে বলবে আমি নাকি স্বামী সেবা করি না। দাঁড়াও, জল যা দিচ্ছি, দাঁড়াও। ও বাবা, গলা পচা কুষ্ঠরোগ হয়েছে স্বামীর,
এখন যদি রূপোর গ্লাসে জল দিয়ে দিই তাহলে তো ওই গ্লাসটা আর কোনোদিন ব্যবহার করতে পারবো না। আমি বরং একটা একটা ওই নারকেলের মালাতে করে একটু জল দিয়ে দিই। ও বাবা, নারকেলের মালাতে জল এনেছে মা, ব্যবহার করতে পারবো না, ফেলে দেব। আর ওই নারকেলের মালাটা বাবার সামনে থেকে দেব না, ওই কাছে গেলে যদি আমারও কুষ্ঠ হয়ে যায়। স্বামী তুমি জল নেবে, এই দেখো জল এনেছি, এই নাও জল। নারকেলের মালাতে জল মাটিতে রাখিল, আমায় নারকেলের মালাতে জল মাটিতে রাখিল। নারকেলের মালাতে জল মাটিতে রাখিল। জল পড়িয়া যে গেল, মালা গড়াইয়া জল পড়িয়া যে গেল। তোমার নারকেলের মালাতে জল দিয়েছে, আবার দূর থেকে দিয়ে দিয়েছে। মালা, নারকেলের মালা সোজা হয়ে থাকে, যেই নামিয়ে দিয়েছে মাটিতে অমনি নারকেলের মালাটা গেল উল্টে, আর সব জল মাটির মধ্যে পড়ে গেল। জলও খাওয়া হলো না, ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে ওই গলন্ত পচা দেহটিকে নিয়ে চাপাল অচৈতন্য হয়ে গেল। রাত্রেবেলায় নিস্তারি নিয়ে এসে দেখে, কিরে বাবা আর কোনো সারা শব্দ নেই কেন, ওই কি মরেই গেল নাকি? ওই তো গোয়াল ঘরে টান টান হয়ে লম্বা হয়ে পড়ে আছে, তাহলে নিশ্চয়ই মরে গেছে। যাক বাবা, অল্পে লেটা চুকেছে, ভালোই হয়েছে। আমি বরং রাতারাতি ওই কালুয়া আর হরিয়া ডোমকে ডেকে এনে ওই মরাটাকে পরিষ্কার করে দিই। এই কালুয়া, এই হরিয়া, এই তোরা কি পারবি আমার ওই গোয়াল ঘরে একটা মরেছে পরিষ্কার করে দিতে? বলে, মা ঠাকুরুন, গোয়াল ঘরে তো গরু মরে, আমরা গরু কি পরিষ্কার করব? বলে, না না, গরু নয়, গরু নয়, গরু কেন হতে যাবে, কি করে যে বোঝায়। স্বামী মানে তো ভর্তা, আর ভর্তা মানে যে ভরণ পোষণ করে, আর ভরণ পোষণ করতে গেলে কাজ করতে হবে। ও মা ঠাকুর, শোন, আমার ঘরে যে কাজ করতো না সে মারা গেছে। ও মা ঠাকুরুন, আপনার বাড়ির চাকর? আরে না না, চাকর নয়, চাকর নয়, তোরা বুঝবি না ওসব। ও আচ্ছা ঠিক আছে, আমাদের এত বুঝে কাজ নেই, একজন মারা গেছে, শ্মশানে নিয়ে গিয়ে তাকে পোড়াতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই নে টাকা পয়সা যা লাগে ধর, তাড়াতাড়ি রাতারাতি মরাটাকে পুড়িয়ে দে তো। ঠিক আছে, এই হরিয়া চল আমরা গিয়ে মরাটাকে পুড়িয়ে দিই। এই বলে গোয়াল ঘর থেকে চাপালকে যখন ওই বাঁশের দোলায় চড়িয়ে নিয়েছে, দুজনে মিলে যখন যাচ্ছে, বল হরি বল, হরি বল, হরি। যখনই ওই গঙ্গার তীরে নিয়ে এসে নামিয়েছে মরাটাকে, এবার চাপানের জন্য যখন চিতা সাজাচ্ছে, চাপালের তরে চিতা সাজাতে লাগিল, চাপালের তরে চিতা সাজাতে লাগিল। তখনই চাপালের চৈতন্য ফিরিল, তখনই চাপালের চৈতন্য ফিরিল। এবার গঙ্গার তীরে গিয়ে যখন নামিয়েছে, গঙ্গার তীরের ওই শীতল স্নিগ্ধ বাতাস, তো ঠান্ডা বাতাস যখন গায়ে এসেছে, ওই ঠান্ডা বাতাসটা পেয়ে চাপালে প্রাণ ফিরে পেয়েছে, মানে চৈতন্য এসেছে, জ্ঞান ফিরে পেয়েছে। এবার যখন জ্ঞান ফিরে পেয়েছে, এইবার ওই মরাটা ধীরে ধীরে উঠে বসছে, বলে, আমি মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই। মরি নাই, মরি নাই। ওদিকে চাপালের জন্য চিতা সাজাচ্ছিল কালুয়া আর হরিয়া। হরিয়া কালুয়াকে ডেকে বলছে, এই কালুয়া, ওই দেখ চিতা ছাড়, ওই দেখ মরাটা উঠে বসছে রে, মরাটা উঠে বসছে, ভূত ভূত, ভূত, ভূত। এবার যার জন্য চিতা সাজাচ্ছে সে যদি উঠে বসে যায় তাহলে কেমন অবস্থা হবে বলুন দেখি। যখনই উঠে বসে গেছে তখন তো মানে কালুয়া আর হরিয়া এমন প্রাণের ভয়ে দৌড় দিয়েছে, আর কালুয়া আর হরিয়াকে ছুটতে দেখে চাপাল বলছে, কালুয়া, হরিয়া, আমাকে ছেড়ে যাস না ভাই, একবার দাদা, একবার দাদা ভাই, আমি মরি নাই,
কথা বলবে না, মরি নাই মরি নাই। তা চল তো গিয়ে সামনে গিয়ে দেখি, একটু সাহস করে চল। হ্যাঁ কি, এ তো আমাদের তান্ত্রিক চাপাল বাবা ঠাকুর। তোরা আমাকে এখানে কেন এনেছিস? না, আমাদের কোনো দোষ নেই, আমরা কিছু করি নাই। আপনার স্ত্রী মা ঠাকুরুন বললো গোয়াল ঘরে চাকর মরে গেছে, তাই পরিষ্কার করে দিতে। আমাদের কোনো দোষ নেই, আমরা জানলে আপনাকে এখানে নিয়ে আসতাম না, আমরা এক্ষুনি আপনাকে দিয়ে আসছি। কালুয়া, হরিয়া, আমার স্ত্রী বলেছে গোয়াল ঘরে চাকর মরে গেছে। ওরে কালুয়া, ওরে হরিয়া, যেই সংসারের সেবা করে এলাম আমি সারা জীবন, সেই সংসার যখন আমাকে চাকর করে মেরেই ফেলেছে, আর ওই সংসারে আমি ফিরে যাব না রে, আর আমি ওই সংসারে ফিরে যাব না। তোরা যদি আমাকে ভালোবাসিস, তোরা তো আমাকে ভালোবাসিস, তাহলে গঙ্গার তীরে আমাকে একটা কুঁড়ে ঘর করে দে না রে। ওই কুঁড়ে ঘরের মধ্যেই আমি বসে থাকবো, আর আমি ঘরে ফিরে যাব না। এই বলে চাপাল ওই গঙ্গার তীরে একটা কুঁড়ে ঘর করে দিল। সেই তালপাতার কুটিরের মধ্যে চাপাল ওই গলন্ত পচা কুষ্ঠ দেহ নিয়ে পড়ে আছে। প্রত্যেক দিন পড়ে থাকে ওইখানে। একদিন কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর আর কত তুমি আমাকে দুঃখ দেবে ঠাকুর, আর কত তুমি আমায় কাঁদাবে ঠাকুর। বলো আবার কি খেলো খেলিবে শ্রীহরি, কি খেলো পড়িল মনে। লীলাময় তুমি ওগো শ্রী হরি, লীলাময় তুমি ওগো শ্রী হরি। খেলা বুঝিব আমি কেমনে, আমার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা করিল মনে। আমার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। সুতা ধরে তুমি নাচাও পুতুল, সুতা ধরে তুমি নাচাও পুতুল। মায়েরা পুতুল নাচ দেখেছো তো? ওপর থেকে সুতো ধরে পুতুলকে যেমন নাচায়, পুতুল কিন্তু তেমনই নাচে। আমাদের জীবনটাও ভগবানের কাছে পুতুল খেলা। তিনি যেমন নাচাচ্ছেন আমরা তেমনই নাচছি, তিনি হাসালে আমরা হাসছি, তিনি কাঁদালে আমরা কাঁদছি। তার খেলা কি করে বুঝবো? সুতাও ধরে তুমি নাচাও পুতুল, সুতা ধরে তুমি নাচাও পুতুল। তাই কেউ হাসে কেউ কাঁদিয়া ব্যাকুল, নদীর কুল ভাঙিয়া গড়ই অন্য কুল। নদীর কুল ভাঙিয়া গড়ই অন্য কুল। নদীর কুল ভাঙিয়া গড়ই অন্য কুল। নদীর কোল ভাঙায়ার গড়ই অন্য
আমরা কি বুঝতে পারি বাবা? সারা বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে যিনি খেলা করছেন, যার ছোট্ট অঙ্গুলি হিলনে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড চালিত হয়, তার খেলা আমরা সাধারণ মানুষে কি করে বুঝতে পারবো? বৃন্দাবনে তিনি যখন রাখালদের সঙ্গে নিয়ে খেলা করেছেন, সেটাও খেলা। আবার ব্রজগোপীদের সঙ্গে নিয়ে তিনি খেলা করেছেন, তাই না? রাধারানীকে সঙ্গে নিয়ে, ব্রজগোপীদের সঙ্গে নিয়ে দোল পূর্ণিমাতেও তিনি হোলির খেলা খেলেছে। আবার কখনো এই যে নবদ্বীপে তিনি হরিনামের খেলা খেলেছেন। তাহলে তার খেলা আমরা কি করে বুঝতে পারবো? তিনি হচ্ছেন এই জগৎকে নিয়ে খেলা করছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে খেলা করছেন। বৃন্দাবনে খেলেছেন, সে কিছুদিনের খেলা, কিন্তু তার খেলার চিরস্থায়ী জায়গা কোথায়? ওই যে আমাদের কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেছেন না, একটু গাইব? কাজী নজরুল ইসলাম মুসলমান হয়েও কি সুন্দর সুন্দর গান রচনা করে গেছেন, যেগুলো শুনলে পরে আমাদের হৃদয়ে দোলা দিয়ে ওঠে। তিনিও বলছেন যে তিনি খেলছেন, ছোট্ট শিশু বলে তাকে ছোট্ট বলে ভুল করে নিও না, তিনি শিশু বটে কিন্তু বিরাট শিশু। খেলিছ এ বেশলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ এ বেশলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে তিনি খেলা করছেন। তাকে দেখতে ছোট্ট শিশুর মতো, বৃন্দাবনে ছোট্ট শিশু রাখাল বালক নিয়ে খেলা করেছেন, কিন্তু তাই বলে তাকে যেন মোটেও ছোট্ট শিশু বলে তোমরা ভুল করে নিও না। কারণ তার ওই ছোট্ট মুখের মধ্যেই সারা পৃথিবী দেখেছিল মা যশোদা। তা তিনি তো ছোট্ট শিশু নয়, দেখতে শিশুর মতো কিন্তু বিরাট শিশু, তাই না? প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, দেখবেন ছোট ছোট বাচ্চারা খেলা করে না, কি মন হলো বালি দিয়ে একটা সুন্দর ঘর বানালো, আবার কি মন হলো এমন একটা লাঠি দিল, বালির ঘর ভেঙে পড়ে গেল। ভগবানও খেলা করছেন, কখনো ইচ্ছা হচ্ছে তিনি সৃষ্টি করছেন, আবার কখনো এমন প্রলয় ডেকে আনছেন যে নিমেষের মধ্যে সব কিছু ধ্বংস করে দিয়ে চলে যাচ্ছে। তাই তো বলছে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। তাহলে ভগবান খেলছেন, বৃন্দাবনে খেলেছেন, নবদ্বীপে খেলেছেন, তার খেলার চিরস্থায়ী জায়গা কোথায়? শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তাহলে শূন্য মহা আকাশে বসে তিনি খেলা করছেন। তাহলে ভগবানের খেলার বিষয়বস্তু কি, কি নিয়ে খেলছেন তিনি? ভগবানের খেলনা, সেটা তো আর প্রাকৃত জগতের কোনো দোকানে পাওয়া যাবে না। তার খেলনা কোনগুলো? তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশ্বসী খেলনা তব,
ছোট ছোট বাচ্চারা খেলা করেন না লাট্টু চরকা বল নিয়ে, কি গো বাচ্চারা লাট্টু নিয়ে খেলা করো? এখন আর কেউ বাচ্চারা সব লাট্টু নিয়ে খেলেন না, সব মোবাইল নিয়ে খেলা করে, তাই না? মোবাইলের মধ্যে কত রকমের গেম, সেই নিয়েই তারা বসে থাকে সারাদিন। ওই কানে হেডফোন গুঁজে ঢুই ঢাই কি যে গেম খেলে বাবারে, আমরা কিছুই বুঝতে পারি না। তা আমরা তো ছোটবেলায় খেলেছি, এখন এরকম যুগ এসেছে আর কি করা যাবে। আবার হয়তো এমন যুগ ফিরে আসবে যে ওই মোবাইল ছেড়ে দিয়ে বাচ্চারা আবার ওই লাট্টু চরকা ব্যাট বল নিয়ে খেলা করবে। তা আমরা তো ছোটবেলায় খেলেছি, লাট্টুকে ঘুরিয়ে দেওয়া হয়, কিছুক্ষণ পরে লাট্টু থেমে যায়। তা দেখুন ভগবানও খেলা করছে, এই পৃথিবীরূপী লাট্টুকে এমন ঘুরিয়ে দিয়েছেন যে ঘুরেই চলেছে আর থামার নাম নেই। যেদিন থেমে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে। তারকার বিশ্বসী, এই গ্রহ তারকা চন্দ্র সূর্য এগুলো তার খেলনা, পায়ের তলায় পড়ে লুটিয়ে আছে, আমরা কি করে বুঝতে পারবো তার খেলা? তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী পরিয়ায় আছে রামা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন শনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, খেলিছ খেলিছ খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিবোল হরিবোল হরিবোল। এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে তিনি খেলা করছেন, তার খেলা আমরা কি করে বুঝতে পারবো? তা আজকে চাপাল যখন পড়ে আছে ওই ছোট্ট কুড়ে ঘরের মধ্যে তালপাতার কুটিরে গলন্ত পচা কুষ্ঠ দেহ নিয়ে, একদিন দেখতে পেল ওই পথ দিয়ে নিমাই আর নিতাই হরিনাম করতে করতে আসছে। আর নিমাই নিতাইকে দেখে চাপালের মনে একটু আনন্দ হলো, নাম গাইতে গাইতে আসছে নিমাই আর নিতাই। তোরা প্রেম নিবি আয়, ওরে প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি নাম, ওরে প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি নাম। ওরা প্রেম নিবি আয় মদন ভরে, বল রে হরি নাম।
চাপাল চরণ তলে দয়াল নিতাই দয়াল নিতাই। নিমাই নিমাই গ্রাম্য সম্পর্কে আমি তোমার মামা, লোক সব উদ্ধারিতে তোমা অবতার, মুই বড় দুঃখী মোরে করো উদ্ধার। চুপ করো তুমি। তুমি যদি আমার কাছে অপরাধ করতে আমি তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি অপরাধ করেছো আমার প্রিয় ভক্ত শ্রীবাসের কাছে। শ্রীবাস যদি তোমাকে ক্ষমা না করে আমি কোনোদিন তোমাকে ক্ষমা করব না। আরে পাপী ভক্ত দেশি তোরে না উদ্ধারিব, না উদ্ধারিব। কোটি জন্ম এই মতো কিরাই খাওয়াইব, কি খাইব। কোটি জন্ম এই মতো কিরাই খাওয়াইমো। কিরা মানে হচ্ছে পোকা। কোটি কোটি জন্ম তোকে প্রকার কামড় খেতে হবে, আমি তোকে উদ্ধার করব না, তোকে এইভাবেই কামতে হবে। চলে গেল নিমাই নিতাই। আর ওদিকে চাপাল মনে মনে চিন্তা করলো, নিমাই যখন আমাকে উদ্ধার করলো না, নিতাই যখন আমাকে উদ্ধার করলো না, তাহলে আমি এই জীবন নিয়ে বেঁচে থাকবো কোন সুখে? আমার সাদা গায়ে গলন্ত পচা কুষ্ঠ রোগ, ঘর থেকেও আমি বিতাড়িত হয়েছি, আর আমি বেঁচে থেকে কি করব? আর আমি এই প্রাণ রাখবো না, ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন করব। এই বলে চাপাল গঙ্গার জলে ঝাঁপ দেবে বলে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে। গঙ্গাতে ঝাঁপ দেবে বলে ছুটিয়া চলিল, গঙ্গাতে ঝাঁপ দেবে বলে ছুটিতে চলিল। গঙ্গাতে ঝাঁপ দেবে বলে ছুটিয়া চলিল। আর চাপালে দেখিয়া গঙ্গা দূরে সরে গেল, ওই চাপাল দেখিয়া গঙ্গা দূরে সরে গেল। যখন চাপাল গঙ্গার তীরে গেল আর চাপালকে দেখে গঙ্গা দূরে সরে গেল। চাপাল, আমার জল তুই স্পর্শ করবি না, তোর মতো বৈষ্ণব অপরাধীর স্পর্শে আমি অপবিত্র হয়ে যাব। তুই ফিরে যা, তুই ফিরে যা। ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। ওই বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, ক্ষমা ওই নাই। বসে নামে অপরাধে ক্ষমা নাই, ক্ষমা নাই। চাপাল বলল, মা মা গঙ্গা, আমি শুনেছি তোমার নাম পতিত পাবনী গঙ্গা, তোমার নামই তো পতিত পাবনী মা। তবে আমার মতো পতিতকে যদি তুই উদ্ধার না করবি, তবে তোর পতিত পাবনী নাম কেন মা? তোর পতিত পাবনী নাম কেন? মা গঙ্গা বলল, চাপাল শোন, আমি তো তোকে উদ্ধার করতে পারি না চাপাল, কিন্তু একটা উপকার আমি করতে পারি। তুই আমার জলে ভাসতে ভাসতে চলে যা ওই কাশী ধাম। সেখানে কাশী ধামে বিশ্বনাথ রয়েছে, কাশী বিশ্বনাথ, তিনি হচ্ছেন পরম বৈষ্ণব। তিনি যদি তোকে উদ্ধার করতে পারেন তবেই তুই উদ্ধার পেতে পারিস। তাই লোকজনের সহায়তা নিয়ে ওই চাপালকে একটা ছোট্ট নৌকা তৈরি করে দিয়েছে, আর সেই নৌকাতে করে চেপে চাপাল চলেছে ওই কাশী ধামে। হেলিয়া দুলিয়া নৌকা করিল গমন, হেলিয়া দুলিয়া নৌকা করিল গমন। হেলিয়া দুলিয়া নৌকা করিল গমন, হেলিয়া দুলিয়া নৌকা করিল গমন। ওই কাশী ধামেতে আসি দিল দর্শন, ওই কাশী ধামেতে আসি দিল দর্শন। গগন পানে চাপাল তখন দেখিয়া রহিল, গগন পানে চাপাল তখন দেখিয়া রহিল। ভোলানাথ প্রধান্বিত দর্শন দিল। ভোলানাথ প্রধান্বিত দর্শন দিল। চাপাল, আমার কাশী তুই স্পর্শ করবি না, তোর মতো বৈষ্ণব অপরাধী স্পর্শে আমি অপবিত্র হয়ে যাব। তুই ফিরে যা চাপাল, তুই ফিরে যা। ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা
ক্ষমা নাই ক্ষমা নাই বৈষ্ণবে অপরাধের ক্ষমা নাই ক্ষমা নাই। বৈষ্ণবে অপরাধের ক্ষমা নাই ক্ষমা নাই। আকাশের দিকে যখন চেয়ে রইল, শিব ঠাকুর বলে উঠলো, ক্রোধান্বিত হয়ে চাপাল তুই ফিরে যা। আর ওই শিব ঠাকুরের প্রত্যাখ্যান পেয়ে এতদিনে চাপাল গোপালীর হলো প্রথম অনুশোচনা। এর আগে কোনোদিন অনুশোচনা হয়নি, কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে, কিন্তু প্রথম অনুশোচনা হলো, বুঝতে পারলো যে সত্যি বৈষ্ণবের কৃপা না পেলে পরে বৈষ্ণব অপরাধের খণ্ডন হয় না। যাই হোক, শিব ঠাকুর যখন আমাকে কৃপা করলই না, কিন্তু আমি তার দর্শন তো পেলাম। এই দূর থেকেই আমি শিব ঠাকুরকে প্রণাম করে যাই। হাত জোর করে শিব ঠাকুরকে প্রণাম করছেন চাপাল। প্রভু নিশম নিশম শেষ গুণ গুণহীন মনীষ গণহর রণনির্হিত দুর্জয় দৈতপুরম প্রণমামি শিবম শিবকল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হরে শবনে শব শেষ গুণ গুণহীন মনীষ গণহর রণনির্হিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিবকল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জটাকবিকলজ্জ্বল প্রবাহপাবিতস্থলে কলিবলম্বলম্বিतं ভুজঙ্গতুঙ্গমালিকं ডমডমডমডমড নিনাদমডমর্ব সকারমণ্ডলম তনোতু ন শিব শিব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জটাকটা সম্ভ্রম রমণীলিপ্পনির্ঝরি বিলোলবীচিবল্লরি বিরাজমান মূর্ধনি ধ্বগধ্বগধ্বগজ্জ্বল ললাটপট্ট পাবক কিশোর চন্দ্রশেখরে রতি প্রতিক্ষণং মম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পরাধরেন্দ্রনন্দিনী বিলাসবন্ধু বন্ধুরস্ফুরদ্দিগন্ত সম্ততি প্রমোদমান মানসি কৃপা কটাক্ষ ধোরণি নিরুদ্ধ দুর্ধরাপদি क्वचित् दिगम्बरे मनो विनोदमेतु वस्तुनि। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। जटाभुजङ्गपिङ्गल स्फुरद्भणामणि प्रभा कदम्ब कङ्कुमद्रव प्रलिप्य दिग्वधूमुखे मदाम्ब सिन्धुरस्फुरद्य गुत्तरीय मेदुरे मनो विनोदमद्भुतं विभूर्तभूत भर्तरि। ওম নমঃ শিবায়, कराल भाल पट्टिका ध्वगत् ध्वगत् ध्वगज्ज्वलं धनञ्जयाहुति प्रता प्रचण्ड पञ्चशाय नीलिप्प निर्झरि धरस्तु नोति कीर्ति सिन्धुर विलासबन्धु बन्धुर सुर दिगन्त सिन्धुर। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। बोलो नमः शिवाय। শিব ঠাকুরের আরেক নাম হচ্ছে আশুতোষ। অল্পতেই তিনি সন্তুষ্ট হয়ে যান, তার নাম হচ্ছে আশুতোষ। সামান্য গঙ্গা জল আর বেলপাতাতেই তিনি সন্তুষ্ট, আর কিছু চাই না। তাই আজ যখন শিব ঠাকুরকে প্রণাম করলো চাপাল, তখন শিব ঠাকুর সেই স্তুতি গানে সন্তুষ্ট হয়ে বলল, চাপাল তোর এই কাতর প্রার্থনায় আমি মুগ্ধ হয়েছি চাপাল, তবে আমি তো তোকে উদ্ধার করতে পারি না বাবা। যা, তুই শ্রীবাসের পায়ে ধরে ক্ষমা চা, তুই মুক্তি পাবি চাপাল, তুই মুক্তি পাবি। শিব ঠাকুরের কথায় মনে মনে ভাবলো, আর আমি ভুল করব না, আর আমি ভুল করব না। এরপর আমি নবদ্বীপে ছুটে গিয়ে এরপর আমি শ্রীবাসের পায়ে ধরবো, আমি নিমাইয়ের পায়ে ধরবো, আমি নিতাইয়ের পায়ে ধরবো। এই বলে যখন চাপাল ওই গঙ্গার জলে ভাসতে ভাসতে আবার নবদ্বীপে ফিরে এলো, কিন্তু নবদ্বীপে এসে দেখে কি, নবদ্বীপে আর
আর হরিনাম শোনা যায় না, পুষ্পে পুষ্পে পাখির গুঞ্জন শোনা যায় না। কি হলো এই সোনার নদীয়া? একজনকে ডেকে জিজ্ঞাসা করছি, ও ভাই এই নবদ্বীপের এমন দশা কেন হয়েছে গো? নবদ্বীপের এরকম দশা কেন হয়েছে? কি বাবা রে, তোমার সারা গায়ে কি দুর্গন্ধ গো? কোত্থেকে এসেছো কিছুই জানি না, সারা গায়ে কুষ্ঠ রোগ। কাছে আসবে না, ওই দূরে দাঁড়াও। নবদ্বীপে তো কোনো খোঁজ খবরই রাখো না দেখছি। হ্যাঁ শোনো, আমাদের নবদ্বীপের কি হয়েছে জানো? আমাদের সোনার নিমাই ওই নদীয়া ছেড়ে চলে গেছে। নিমাই, এ তুমি কি করলে নিমাই? এতদিন পরে যখন আমি আমার নিজের ভুল বুঝতে পেরে আবার ফিরে এলাম, আমি যখন ক্ষমা চাইবো বলে ফিরে এলাম, তখনই তুমি নবদ্বীপ ছেড়ে চলে গেলে নিমাই। আচ্ছা আচ্ছা, শ্রীবাস, শ্রীবাস কোথায়? শ্রীবাসও তো আর নবদ্বীপে থাকে না, নিমাই চলে গেছে। শ্রীবাস বলল, আমি ওই উঠোনটার দিকে তাকাবো কি করে? এই উঠোনে আমার নিমাই সারা রাত্রি হরিনাম করতো, সারাদিন হরিনাম করতো, আমি ওই উঠোনটার দিকে তাকাতে পারবো না। তাই শ্রীবাস ওই নবদ্বীপ পরিত্যাগ করে চলে গেছে। ও ভাগা যে দেখে সাগর শুকায় যায়। আমি তো তোমার কাছে যেতে পারবো না প্রভু, আমি তো তোমার কাছে যেতে পারবো না এই গলন্ত পচা দেহ নিয়ে। তবে আমি এই নবদ্বীপের গঙ্গার তীরে পড়ে থাকবো। যা করো গৌরাঙ্গ হরি, আমি তোমাকে ছাড়বো না গৌর হরি, আমি তোমাকে ছাড়বো না। ওই গঙ্গার তীরে পড়ে থাকে চাপাল। একদিন দেখতে পেল সারা নবদ্বীপের লোক সবাই দল বেঁধে ছুটতে ছুটতে সবাই চলেছে, কাতারে কাতারে ছুটে যাচ্ছে সবাই। জিজ্ঞাসা করলো, কি গো এই তোমরা কোথায় যাচ্ছ? এইভাবে তোমরা ছুটতে ছুটতে কোথায় যাচ্ছ? বলে, আমরা গৌর দর্শনে যাচ্ছি, গৌর দর্শনে। সন্ন্যাস নিয়ে মহাপ্রভু এসেছেন ফুলিয়ায়, ফুলিয়ায় মহাপ্রভু এসেছে, আমরা মহাপ্রভুর কাছে যাচ্ছি। মহাপ্রভুকে দর্শন করবে বলে সবাই ছুটে যাচ্ছে, কিন্তু চাপাল কি করে যাবে? সারা দেহে তার গলা পচা কুষ্ঠ। এমন সময় তাকিয়ে দেখলো কি না, একটা অন্ধের কাঁধের উপরে একটা খোঁড়া চেপে চেপে যাচ্ছে। সম্প্রদায় পরবর্তী নিয়ে আসুন বাবা, দরজা নিতাই। একজন অন্ধের কাঁধের উপরে চেপে একজন খোঁড়া যাচ্ছে। এবার তখন চাপাল গোপাল বলছে, ও অন্ধ ভাই, এই তুমি এই খোঁড়াটাকে কাঁধে নিয়ে কোথায় যাচ্ছ? গৌর দর্শনে যাচ্ছ? তা তুমি এই খোঁড়াটাকে কাঁধে নিয়েছো কেন? আর ও খোঁড়া আমি চোখে দেখতে পাই না, আর ও খোঁড়া ও চলতে পারে না, ও চোখে দেখতে পায়, তাই ও কাঁধে চাপে নিয়েছে, ও আমাকে রাস্তা বলে দেবে। আমি বলছি, আমি তো অন্ধ, আমি চোখে দেখতে পাই না, কিন্তু হাঁটতে পারি, আর ও দেখতে পায় কিন্তু চলতে পারে না। তো ওকে কাঁধে নিয়ে নিয়েছি, ও যেমন ভাবে রাস্তা বলে দেবে সেই রাস্তা দিয়ে যাবে। ও তাই নাকি? তা তোমরা কারা গো? বলে, আমরা বলছে, আমি হলাম তর্ক চূড়ামণি। আমি বলেছিলাম না, নিজের চোখে দেখেছি ওদের দুষ্টু কাণ্ড, তাই আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে। আরে এ হচ্ছে তর্কালঙ্কার, ও খুব লাভ ঝাপ করেছিল, ওই জন্য ওর পাটা খোঁড়া হয়ে গেছে। ও তাহলে তোমরাই সেই তর্ক চূড়ামণি আর তর্কালঙ্কার। তোমাদের জন্যই তো আমি বৈষ্ণব অপরাধ করেছিলাম, তোমাদের জন্যই। আমাকে চিনতে পারছো না? আমি হলাম চাপাল গোপাল। বলি, ওরে বাবা রে, কি অবস্থা, সারা গায়ে কুষ্ঠ রোগ, দুর্গন্ধে থাকা যাচ্ছে না। হ্যাঁ, তুমি কি করে যাবে ভাই? বলে, তোমরা যেইভাবে যাবে আমিও তোমাদের সঙ্গে যাব। এই বলে তর্কা চূড়ামণি তর্কালঙ্কার
আর চাপাল তিনজনে মিলে চলেছে মহাপ্রভুর কাছে। তিনজনে যাইয়া পরে প্রভুর চরণে হরি বল। তিনজনে যাইয়া পড়ে প্রভুর চরণে, তিনজনে যাইয়া পড়ে প্রভুর চরণে, তিনজনে যাইয়া পড়ে প্রভুর চরণে, তিনজনে যাইয়া পড়ে প্রভুর চরণে। চলে রে আমার তিনজনে যাইয়া পড়ে প্রভুর চরণে, বলে প্রভু ক্ষমা করো এতে নয় অধমে, বলে প্রভু ক্ষমা করো এদিন অধমে, ক্ষমা করো হে, ক্ষমা করো হে, ক্ষমা করো হে, ক্ষমা করো হে। ওই চরণের অপরাধী ক্ষমা করো হে। ওই চরণের অপরাধী ক্ষমা করো হে। হরি বল। যখন তিনজনে মিলে চরণ তলে লুটিয়ে পড়েছে মহাপ্রভুর, দয়াল হরি দয়াল হরি, তর্কালঙ্কার তর্ক চূড়ামণি, মহাপ্রভু বললেন তর্ক চূড়ামণি এসো আমার কাছে এসো। মহাপ্রভু সন্ন্যাসী হয়ে এসেছেন তো, তাই মহাপ্রভুর অনেক বিনয়ী হয়ে গেছেন। আগে ক্রোধ ভাব মহাপ্রভুর আর নাই। তুমি বলেছিলে নিজের চোখে দেখেছো ওদের দুষ্টু কাণ্ড, তাই তোমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে তো। মিথ্যে করে বলেছো, তাই তোমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে। তা আর তুমি বৈষ্ণব অপরাধ করবে না তো, আর তুমি বৈষ্ণবের নিন্দা করবে না। তাহলে একবার হরি বল বলো, হরি বল, হরি বল, হরি বল। মহাপ্রভু হরি নাম করতে করতে যখন চোখে হাত বুলিয়ে দিলেন, দেখো তো তর্ক চূড়ামণি কিছু দেখতে পাচ্ছ কিনা? কি দেখতে পাচ্ছ? কত লোকজন ভক্ত দেখতে পাচ্ছি। তাই নাকি? বাহ, সবাইকে দেখতে পাচ্ছ। দেখ তর্ক চূড়ামণি ঠিক হয়ে গেছে। আর ওই তর্কালঙ্কার তুমি খুব লাভ ঝাপ করেছিলে, ওই জন্য তোমার পাটা খোড়া হয়ে গেছে। তা তুমি একটু হরি বলে নৃত্য করো তো, বলো হরি বল, হরি বল, হরি বল। দেখো তো তুমি হাঁটতে পারছো কিনা। চাপাল গোপাল দেখলো চোখের সামনে তর্কালঙ্কার তর্ক চূড়ামণি উদ্ধার পেয়ে গেল। তখন চাপাল গোপাল গিয়ে মহাপ্রভুর চরণ তলে লুটিয়ে পড়ল, প্রভু এই কৃপা তুমি করো মোরে, আমার গৌরাঙ্গ শ্রী শ্রীহরি। এই কৃপা করো মরে, গৌরাঙ্গ শ্রী হরি হে। যেন প্রভু নিত্যানন্দ সঙ্গে তোমায় না পাশরি। প্রভু নিত্যানন্দ সঙ্গে তোমায় না পাশরি হে। চুপ করো তুমি। তুমি যদি আমার কাছে অপরাধ করতে আমি তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি অপরাধ করেছো আমার ভক্ত শ্রীবাসের কাছে। শ্রীবাস যদি তোমাকে ক্ষমা না করে কোনোদিন তুমি মুক্তি পাবে না। তুমি শ্রীবাসের কাছে গিয়ে ক্ষমা চাও। চাপাল পাশে দাঁড়িয়েছিল শ্রীবাস, চরণতলে লুটিয়ে পড়ে বলল, শ্রীবাস আমি তোমার চরণের অপরাধী। শ্রীবাস আমি তোমার চরণের অপরাধী, তুমি আমাকে ক্ষমা করো। শ্রীবাস আমি না জেনে না বুঝে তোমার চরণে অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। শ্রীবাস তুমি আমাকে ক্ষমা করো। চাপালকে কোলে তুলে নিয়ে শ্রীবাস বলছি, চাপাল আমি তোমাকে অনেক দিন আগেই ক্ষমা করে দিয়েছি, আমার পায়ে ধরতে হবে না। যাও যাও তুমি মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ো, মহাপ্রভুর পায়ে ধরে তুমি ক্ষমা চাও, তুমি মুক্তি পাবে চাপাল, তুমি মুক্তি পাবে।
তাই মহাপ্রভুর কাছে গিয়ে যখন লুটিয়ে পড়ল, মহাপ্রভু বললেন, চাপাল, শ্রীবাস যখন তোমাকে ক্ষমা করে দিয়েছে, আমি কি আর তোমার থেকে মুখ ফিরিয়ে নিতে পারি? এই যে তুমি অনেক কষ্ট পেয়েছো, তাই আমি হরিনাম করতে করতে তোমার সারা গায়ে হাত বুলিয়ে দিলাম। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই না চাপালের সর্বঙ্গে হাত বুলিয়ে দিলেন মহাপ্রভু, আর ওই মহাপ্রভুর পরশ পেয়ে চাপালের কুষ্ঠরোগ দূরীভূত হয়ে গেল। শোনো চাপাল, আজ থেকে তুমি চাপাল গোপাল নয়, আজ থেকে তোমার নাম হলো দেবকী নন্দন দাস। তুমি দেবকী নন্দন দাস নাম নিয়ে যেই মুখে এতদিন বৈষ্ণবের নিন্দা করেছো, সেই মুখে তুমি বৈষ্ণবের বন্দনা করা শুরু করো। তাই চাপাল দেবকী নন্দন দাস নাম নিয়ে আমাকে একটু বৈষ্ণবের বন্দনা শোনাও তো দেবকী নন্দন। তাই মহাপ্রভুর সামনে লিখতে শুরু করলো চাপাল। বৃন্দাবনে বাসী যত মহাপ্রভুর বাসী যত মহাপ্রভুর প্রথমে বন্দনা করি সবারই চরণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। নবদ্বীপে বাসী যত মহাপ্রভুর ভক্ত, নবদ্বীপে আসি যত মহাপ্রভুর ভক্ত। ভূমিতে পড়িয়া বন্দী হইয়া অনুরক্ত, মনের বাসনা পূর্ণ আছি রাতে হয়, দেবকী নন্দন দাসী লোভে কয়, মহাপ্রভু চাপালের হইল মিলন, মহাপ্রভু চাপালের হইল মেলা। ওই মহাপ্রভু চাপালের হইল মিলন। মহাপ্রভু চাপালের হইল মেলা। এবারে প্রেমানন্দে হরি বল যত ভক্তগণ, এবারে হরি বল যত ভক্তগণ, এবারে হরি বল যত ভক্তগণ, এবারে হরি বল যত ভক্তগণ। আপনারা কেউ চলে যাবেন না, আমাদের দাদা গোপাল কৃষ্ণ দাদা আপনাদের সামনে কীর্তন পরিবেশন করবে, আপনারা শ্রবণ করুন, আমাকে বিদায় দিন। জয় রাধে রাধা গোবিন্দ।